আজকের ক্লাসটি করার পর গেট নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তুমি এই ক্লাসটি যদি করো তাহলে পৃথিবীর যে স্থানেই যাও এই গেটগুলো তোমার সাথে যাবে। তোমার আর গেটের পিছনে দৌড়াতে হবে না, গেটই তোমার পিছনে দৌড়াবে। ঠিক আছে? তো একটু ভালো করে খেয়াল করো, এই যে গেটটা আছে ভাইয়া, এই গেটটার নাম হচ্ছে অ্যান্ড গেট। এর কাজ হচ্ছে গুণ করা। এর কাজ কি করা বলো তো ভাইয়া? গুণ করা। পৃথিবীর যে স্থানেই তুমি যাও, যদি কোনো জায়গায় গুণ পাও, বুঝবে ওখানে অ্যান্ড গেট গুপ্ত আকার আছে, গুপ্ত গুপ্ত। ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে এই যে অ্যান্ড গেটের কাজ গুণ করা, আমি যদি এখানে এ বি ইনপুট করি তাহলে আউটপুট আমি পাবো এ ইনটু বি। যদি যদি এখানে আমি ইনপুট এক্স ওয়াই জেড ইনপুট করি তাহলে এখানে পাবো এক্স ইনটু ওয়াই ইনটু জেড। ইনপুট দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, 100টা হতে পারে, 200টাও হতে পারে। ঠিক আছে? ইনপুটের কিন্তু কোনো লিমিটেশন নাই, বাট আউটপুট সব গেটের ক্ষেত্রেই কয়টা করে আসবে? একটা করে আসবে। তাহলে পৃথিবীর যে স্থানেই তুমি যাও, অ্যান্ড গেট যদি পাও, বুঝতে হবে ওখানে আমাকে গুণ করতে হবে। অ্যান্ড গেট পাইছি মানে ওখানেই গুণ আছে। ঠিক আছে? আচ্ছা, এই গেটের নাম হচ্ছে ভাই অর গেট। এই গেটটা কি করবে? যোগ করবে। পৃথিবীর যে স্থানে তুমি যোগ পাও না কেন, বুঝবে ওখানে অর গেট লোকাই আছে। যেমন অর গেটে যদি আমি এ বি ইনপুট করি, আউটপুট পাওয়া যাবে হচ্ছে এ প্লাস বি, কারণ অর গেটের কাজ যোগ করা। আমি যদি এখানে ইনপুট তিনটা করে দেই, এখানে যদি ইনপুট তিনটা করে দেই, তাহলে আমি এ বি সি ইনপুট করলাম, পাবো এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে অর গেট। তাহলে পৃথিবীর যে স্থানেই যাওয়া হোক না কেন, যদি যোগ পাই, বুঝবো ওখানে অর গেট আছে। এবং এই প্রত্যেকটা গেটের চেহারা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এখন কথার কথা যে এভাবে মনে করো একটা গেট আসলো পরীক্ষায়, বাট তোমার এই গেটটা কি সেটাই তোমার মনে নাই, তাহলে তো তুমি যোগ করতে হবে না, গুণ করতে হবে না, ভাগ করতে হবে, তুমি কিছুই তো বুঝবা না। ঠিক আছে? যদি এইরকম চেহারা তোমার সামনে আসে, বুঝবা এটা হচ্ছে অর গেট। এখানে যদি আমি পি কিউ ইনপুট করি তাহলে বলো তো ভাই আউটপুট কি হবে? হ্যাঁ, আউটপুট হবে পি প্লাস কিউ, কারণ অর গেটের কাজ যোগ করা। আচ্ছা, তাহলে অ্যান্ডও গেল আমাদের, অরও গেল। অ্যান্ড এর কাজ গুণ, অর এর কাজ যোগ। যোগ থাকলে অর, গুণ থাকলে অ্যান্ড। ঠিক আছে? আচ্ছা, এখন আছে এইটার নাম হচ্ছে নট গেট। নট মানে একটা না না ভাব, মানে বিপরীত। এ হচ্ছে ঘাড় তারা, মানে এই বেচারা কারোর কথাই শোনে না। ঠিক আছে? ওর ভিতরে তুমি যাই ইনপুট করবা না কেন, ও কি করে দেবে? বিপরীত করে দেবে। যেমন এখানে যদি তুমি ছেলে ইনপুট করো, হ্যাঁ, তাহলে এই বৃষ্টি পাওয়া যাবে হচ্ছে মেয়ে। এই বৃষ্টির দিন ইনপুট করলে এখানে পাওয়া যাবে হচ্ছে রাত। এখানে সাদা ইনপুট করলে এখানে পাওয়া যাবে হচ্ছে কালো। আবার এখন যদি আমি তোমাকে বলি, বলো তো এখানে যদি আমি অন দেই তাহলে এই বৃষ্টি কি পাবো? হ্যাঁ, অফ পাবো, অফ পাবো। আর এখানে যদি আমি অফ দেই তাহলে এখানে আমি কি পাবো? অন পাবো। ঠিক আছে? আর একটা বিষয় মনে রাখবা, আইসিটিতে অন বলতে বোঝায় ওয়ান। আইসিটিতে অন বলতে বোঝায় ওয়ান। যেমন এই যে লাইটটা আমার চালু আছে, এই লাইটটা যদি আমি বন্ধ করে দেই সেটা আমার অফ হবে, সেটা আমার অফ হবে। আর অফ বলতে আইসিটিতে জিরো বোঝায়। অফ বলতে কি বোঝায়? জিরো বোঝায়। ঠিক আছে? তো ওয়ান বলতে কি বোঝায়? অন। বিদ্যুতের অন অবস্থা মানে ওয়ান, বিদ্যুতের অফ অবস্থা মানে জিরো। তাহলে আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি যে এই যে নট গেট আছে, এই নট গেটের ভিতরে যদি আমি ওয়ান ইনপুট করি, বলো তো আউটপুট কি আসবে? জিরো। আর যদি আমি জিরো ইনপুট করি তাহলে আউটপুট আসবে হচ্ছে ওয়ান। এখন ঘটনা হচ্ছে এই যে এ আর এ বার বা এ নট বা এ প্রাইম, এটাকে তুমি যাই বলো না কেন সমস্যা নেই। তো এখানে ভাই এ ইনপুট করে আপনি যে এ বারটা বলেন, এটা কি? এটা আসলে এই এর বিপরীত হচ্ছে এ বার। ঠিক আছে? মানে এর মান যদি 1 হয়, এ বারটা 0 হয়, এ বারটা 0 হয়। ঠিক আছে? বা তুমি যদি এখানে এ বার ইনপুট করো তাহলে আউটপুট পাওয়া যাবে হচ্ছে এ। এখানে বি ইনপুট করো, এখানে বি বার হবে। এখানে বি বার ইনপুট করো, এখানে বি হবে। ঠিক আছে? এইটাই হচ্ছে নট গেটের খেলা। তো অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট কোনটার কাজ কি আমি কি তোমাদের বোঝাতে পারছি ভাইয়া? ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওর জন্য ভিডিওটা লাইক করো, আর তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও।